ভিডিও করছি, হ্যাঁ ভিডিও ভিডিও ভিডিও। তো আমরা এখন এসে পৌঁছে গেছি ডাংমালে। এই ডাংমালেই আমাদের কটেজ বুকিং করে রাখা আছে। তো এইগুলো হচ্ছে আমাদের এখানে কটেজ ডাংমালে। এই কটেজে আছে আমাদের, এই কটেজটা বুকিং করা আছে। বেস্ট ম্যানগ্রোভ ইন ইন্ডিয়া। এরকম ম্যানগ্রোভ আমি দেখিনি। আমি সুন্দরবন ঘুরেছি অনেকবার, কিন্তু ভিতরকণিকা দ্য আলটিমেট এক্সপিরিয়েন্স। আই রেকমেন্ড এভরিবডি টু কাম। কলকাতা থেকে দুদিনের ছুটিতে আমরা এসেছি ওড়িশার কেন্দ্রপাড়া ডিস্ট্রিক্টে অবস্থিত ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট ভিতরকণিকা ঘুরতে। কুমিরের স্বর্গরাজ্য হচ্ছে এই ভিতরকণিকা। তো এই ভিতরকণিকায় আপনারা আসবেন কিভাবে, কোথায় থাকবেন, কার সাথে যোগাযোগ করবেন, এই সমস্ত ইনফরমেশনই থাকবে এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি অর্ণব, আর আমার একটা নতুন ভ্রমণ ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমরা এখন আছি চাঁদবালি গেটে। এখান থেকেই আমাদের ভিতরকণিকা যাওয়ার যাত্রা শুরু হবে। আর আমাদের নিয়ে যাওয়ার জন্য বোট চলে এসেছে। চলুন আস্তে আস্তে আমরা বোটে উঠি, আর এখান থেকে এবার আমরা রওনা দিই ভিতরকণিকার দিকে। আমরা বোটে উঠে পড়েছি। এবার আমরা যাব ভিতরকণিকার দিকে, ম্যানগ্রোভ জঙ্গল সাফারিতে। তো আপনাদের যাওয়ার আগে বলে রাখি যে আমাদের এই ভিতরকণিকা ট্রিপটা সম্পূর্ণ অ্যারেঞ্জ করেছে বিকাশ কুমার বেহেরা। বিকাশের সাথে আরও বিস্তারিতভাবে আলোচনা করব আমরা এই ট্রিপ নিয়ে। আপনাদেরও বলবো যে আপনারাও আপনাদের বন্ধুবান্ধব পরিবারকে নিয়ে যদি দুদিনের ছুটিতে ভিতরকণিকা বা সংলগ্ন যেসব ফরেস্টগুলো আছে ঘুরতে আসতে চান, তাহলে সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু বিকাশ করে দেবে। এখন তো আমরা বেরোবো, এই বেরিয়ে পড়ছি, বোট এখন ছাড়বে, গিয়ে ওখানে গিয়ে সব ডিটেলস আপনাকে আমরা এখান থেকে যাব সোজা খোলা চেকপোস্টে এন্ট্রি চেক হবে। তারপর সেখান থেকে যাব ডাংমালে। আমরা ওয়ান নাইট স্টে করছি জঙ্গলের মধ্যে। বাকি কথা ওখানে কি হচ্ছে আপনাদের সঙ্গে। বোট ছেড়ে দিয়েছে, চলুন আমরা এবার ম্যানগ্রোভ ফরেস্টের দিকে এগোই। তো আমরা এখন এসে পৌঁছেছি খোলা চেকপোস্টে। এখানে আমাদের ভিতরকণিকাতে যাওয়ার যে পারমিশন করানো হয়েছে, সেই পারমিশনের ভেরিফিকেশান করাতে হবে। চান্দিবালি থেকে যেখানে আমরা বোটে উঠলাম, এখানে আসতে প্রায় ঘন্টা দেড়েকের মতন সময় লেগে গেল। বিকাশ গেছে এই পারমিশনের ভেরিফিকেশান করাতে, ও আসলে দেখি কি প্রয়োজন পড়লো। আর এবার আমরা রওনা দেব ভিতরকণিকার আসল যে সাফারি, বোট সাফারি, সেটা শুরু হতে চলেছে। আমরা যাব ডাংমালের দিকে। তো বিকাশ আমাদের পারমিশন করিয়ে নিয়ে এসেছে। বিকাশ, পারমিশনে কি প্রয়োজন? পারমিশন আমরা তো ওই চাঁদবালি থেকে পারমিশন করে নিয়ে এসেছিলাম। এখানে যে আমার চেক করলাম, খোলা চেকপোস্ট, এখানে কাগজ দেখলো, পারমিশন ঠিকঠাক হয়েছে কিনা, কতজন আছে, কি করছে, লাগেজে কি কি আছে, কিসের জন যাচ্ছে, এইটা একটু এখানে চেক পোস্ট হচ্ছে একটা। এখান থেকে চেক করে আবার ভিতরে আমার এন্ট্রি করলাম। আমরা সোজা ডাংমালে যাচ্ছি। এদিকে খাড়ি পড়ে গেল, খাড়িতে দেখতে দেখতে ডাংমাল পৌঁছাবো। তো বন্ধুরা, এবার আমাদের আসল যে ভিতরকণিকা সাফারি, সেই সাফারি শুরু হতে চলেছে। চারিদিকে চোখ রাখুন, আপনারাও দেখুন, আমরাও দেখতে থাকছি। সাইটিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে এই সময়। সামনে দেখুন বন্ধুরা, কুমির কিরম সাঁতার কাটছে, আর ওপর থেকে পিঠের এই দারুণ।
তো আমরা এখন এসে পৌঁছে গেছি ডাংমালে। এই ডাংমালেই আমাদের কটেজ বুকিং করে রাখা আছে আর নাইট স্টে করছি এখানেই। তো চান্দিবাড়ি থেকে খোলা থেকে ডাংমাল আসার সময় বেশ কিছু কুমির আমাদের চোখে পড়লো, হরিণও পড়েছে, কিছু খোলা চোখে দেখতে পেয়েছি আর কিছু ক্যামেরায় আপনাদের দেখাতে পেরেছি। এবার আমরা ডাংমালে কটেজের দিকে যাচ্ছি। তার আগে আপনাদের সঙ্গে আরেকবার আলাপ করিয়ে দিই বিকাশ যে এই টোটাল ভিতরকণিকা ট্রিপটা আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল। কলকাতা থেকে আমরা বিকাশের সাথে যোগাযোগ করি আর বিকাশ আমাদের সম্পূর্ণ এই ভিতরকণিকা ট্রিপ, আমাদের ডাংমালে থাকা, আমরা যে পঞ্চলিঙ্গেশ্বরে এক রাত থেকেছি সেখানেও সমস্ত অ্যারেঞ্জ বিকাশ করে দিয়েছিল। তো আসুন আগে প্রথমে বিকাশের সাথে একবার আলাপ করে দিই আপনাদের, তারপরে আমরা আমাদের কটেজের দিকে যাব। তো বন্ধুরা আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই বিকাশ কুমার বেহেরা। নমস্কার, আমার নাম বিকাশ কুমার বেহেরা। আমরা এখনই পৌঁছে গেছি ডাংমাল। এই ডাংমালটা হচ্ছে ভিতরকণিকা যে ক্রোকোডাইল প্রজেক্ট ন্যাশনাল পার্ক আর ভিতরে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউস আছে। আজকে এখানে থাকার ব্যবস্থা করেছি। এইটা একটু বাজেট ট্যুর। আর যদি আপনি একটু বাজেট ফ্রেন্ডলিতে ভিতরকণিকা ঘুরতে চান তাহলে আপনি সরাসরি হাওড়া থেকে ট্রেন ধরে বালাসোরে নামুন। বালাসোর থেকে আমি গাড়ি করে নিয়ে আসবো পঞ্চলিঙ্গেশ্বরে, একটা নাইট স্টে করবো। ওখানে আমার নিজস্ব প্রপার্টি আছে, লক্ষ্মী নিবাস, শকুন্তলা নিবাস। সেখান থেকে একদিনে ডে ভিজিটে আপনাকে পুরো ভিতরকণিকাটা ঘুরে দেখাবো। এখান থেকে পুরো সারাদিন ঘুরে টুরে আবার রিটার্ন করলেন পঞ্চলিঙ্গেশ্বর। আর পঞ্চলিঙ্গেশ্বর নেক্সট আপনি শিমলিপাল, কুলডিয়া, ভিতরকণিকা, দেবকুণ্ড সব কিছু আপনি ঘুরতে পারবেন। এই যে ফরেস্টগুলোর ভিতরে যে আপনার ইকো রিসোর্টে যে আছে থাকার ব্যবস্থা আছে, ঘোরার জন্য যদি আপনার গাড়ি লাগে তার জন্য আমাকে যোগাযোগ করবেন, আমি তার সব কিছু ব্যবস্থা আমি করে দিই। তো চলো এবার আমরা আমাদের কটেজের দিকে যাবি। কটেজের দিকে বেরোচ্ছি। তো এইগুলো হচ্ছে আমাদের এখানে কটেজ ডাংমালে। এই কটেজে আছে আমাদের, এই কটেজটা বুকিং করা আছে। আসুন দেখাচ্ছি আপনাদের এই কটেজের রুম কীরকম। এসি রুম তাই তো? डबल बेडरूम, बाथरूम, गीजर আছে। তো বিকাশ এই রুমের ভাড়া কিরকম পড়ছে? এটা 6000 সামথিং আছে। 6000 সামথিং, আচ্ছা, মানে ইনক্লুডিং ফুড, দুজনের জন্য থাকা খাওয়া। ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। এই সামনেই হচ্ছে ক্যান্টিন। তো দেখা যাক লাঞ্চে কি আছে। তবে এখানে কিন্তু চিকেন, মটন এসব কিছু পাওয়া যায় না। ম্যাক্সিমাম লাঞ্চ ভেজ কিংবা ফিশ আইটেমই হয়। তো দেখা যাক আমাদের লাঞ্চে কি আছে। তো এই হচ্ছে ডাইনিং হল। তো
আমাদের লাঞ্চের মধ্যে আছে কি বলো? ভাত আছে, ভাত, ডাল, একটা দুটো- সবজি, দুটো মাছ, আর বুন্দি রায়তা। আর রায়তা, বুন্দি রায়তা। তো এখানে তো বিকাশ মানে চিকেন মটন কিছু হয় না, না চিকেন হয় না, এই মাছ হয়, মাছের ফিসের আইটেমই আর কিংবা ভেজ হ্যাঁ। আছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা একটু এই ডাংমাল পার্ক মানে ভিতরকণিকা এই পার্কটা আমরা একটু ঘুরে দেখব। তো প্রথমেই এই সামনে রয়েছে একটা সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ঘড়ি তার নাম। তো তার ফিডিং টাইম এইটা, এই সময় কিছু কাঁকড়া তাকে খেতে দেওয়া আসে, জল থেকে উঠে আসে তাকে খায়, তো সেটাও দেখার মতন। তারপরে আমার সামনেই রয়েছে মিউজিয়াম, সেই মিউজিয়ামটা আমরা ঘুরে দেখব। রয়েছে ক্রোকোডাইল হ্যাচারি। এই সব কিছু করার পর যদি সন্ধ্যের মধ্যে আমরা কমপ্লিট করে নিতে পারি তাহলে আরেকবার ইচ্ছা আছে বোট সাফারিতে বেরোনোর। দেখা যাক, যদি এগুলো করতে করতে যদি সন্ধ্যে না হয় তাহলে আরেকবার বোট সাফারিতে আমরা বেরোবো। তো এটা হচ্ছে ভিতরকণিকা মিউজিয়াম। এখানে বিভিন্ন ক্রোকোডাইলের স্কাল রাখা আছে, বেশ কিছু রেয়ার স্পিস এখানে কালেক্ট করে রাখা আছে। আসুন দেখা যাক। Sir, carcass of unusually turtle cassette. This turtle is coming from Australia non-stop to Vitharkanika. তো এই সামনেই হচ্ছে ক্রোকোডাইল হ্যাচারি। এখানে নদী থেকে যে এগুলো কালেক্ট করা হয় সেগুলোকে এখানে হ্যাচ করা হয়। আর বাচ্চা কুমিরগুলোর বয়স মোটামুটি 3-4 বছর হয়ে গেলে তাদেরকে আবার নদীতে ছেড়ে দেওয়া হয়। তো এই সামনেই হচ্ছে দেখুন নৌকার শেপে তৈরি করার বাচ্চাদের জন্য একটা লাইব্রেরি, খুব সুন্দর, যদি এখন বন্ধ আছে। এইসব বইপত্র সব রাখা, বাচ্চারা আসলে এর ভেতরে বসে পড়াশোনা করতে পারবে, কিন্তু এখন বন্ধ আছে যদিও।
তো এটা হচ্ছে ভিতরকণিকা স্কাই ওয়াক, ম্যানগ্রোভের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। চারিপাশে ম্যানগ্রোভ, এই গভীরতা বা এই অরণ্যকে ফিল করুন, জাস্ট দারুণ এই জায়গাটা। তো এখন সন্ধ্যা হয়ে আসছে, এবার আমরা হোটেল রুমে ফেরত যাচ্ছি। সন্ধ্যেবেলার দিকে তেমন কিছু এখানে করার নেই, কেননা এই ফরেস্টে আর সন্ধ্যেবেলার দিকে বা রাতের দিকে বেরোনো যায় না। তো একেবারে দেখা হচ্ছে আবার কাল সকালবেলা আপনাদের সঙ্গে। কাল সকালবেলা আরেকবার আমরা বোট সাফারিতে বেরোবো, তবে কালকেই আবার কিন্তু আমরা কলকাতা রিটার্ন যাচ্ছি। তো দেখা হচ্ছে আবার কাল সকালবেলা আপনাদের সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ভিতরকণিকাতে সেকেন্ড অ্যান্ড লাস্ট দিন। আজ আমরা এখান থেকে বেরিয়ে যাব, যদিও আজকে আবার কলকাতা ফেরত যাওয়ার ট্রেন আছে বালাসোর থেকে। তো এখন বাজে সকালে 7টা, আমরা যাব ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টের পর আমরা আমাদের লাগেজ নিয়ে বেরিয়ে যাব এখান থেকে। তবে আজ সকালবেলাতেও কিন্তু আমাদের ঘন্টা 2-এর মতন বোট সাফারি আছে, যাব আরেকটু জঙ্গলের গভীরে। আশা করি সকালবেলাতেও বেশ কিছু ভালো সাইটিং পাবো। তারপরে একেবারে বোট আমাদের ছেড়ে দেবে যে চাঁদবালি থেকে, গতকাল যে চাঁদবালি থেকে আমরা বোটে উঠেছিলাম সেখান থেকে বালাসোর থেকে আমাদের ট্রেন আছে ব্যাক টু কলকাতা। তো ভিডিওটা দেখতে থাকুন, এখানেই আর তেমন কিছু তো দেখানোর নেই। তবে সকালবেলা যে সাইটিংটা আমরা পাবো সেই সাইটিং আপনাদের সামনে তুলে ধরবো। আর চলুন এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আমরা এখান থেকে রওনা দেব আমাদের বোটের দিকে। अंदर भी नहीं जा सकते। তো বন্ধুরা, আমাদের ভিতরকণিকা জার্নি এখানেই শেষ হচ্ছে। আমরা এবার চলে এসেছি, এটা কোথায় এসেছি?
এটা জয়নগর ঘাট। জয়নগর ঘাট, এখানে আমাদের গাড়ি ওয়েট করছে। এবার এখান থেকে আমরা রওনা দেবো বালাসোরের দিকে। আজকে ঠিক বিকেলেই আমাদের ট্রেন আছে কলকাতার জন্য। তো বলো তোমাদের কেমন লাগলো, কাকু আপনি বলুন কেমন লাগলো ভিতরকণিকা? ভালো তো খুবই লেগেছে, কিন্তু আরেকটু মানে পুরোপুরি স্বাদ মেটেনি, মনে হলো আরো একবার আসি। আরেকবার আসি, একবারে হচ্ছে না। না হ্যাঁ, তো মোটামুটি প্রথমবার না না, এমনি যতটুকু দেখেছি সেটা তো খুবই ভালো, হ্যাঁ। কিন্তু সব দিক দিয়ে ওভারঅল টোটাল ব্যবস্থাটাই ভালো ছিল, আচ্ছা আচ্ছা, কিন্তু মানে মনে হচ্ছে না আরো একদিন থেকে যাই, হ্যাঁ হ্যাঁ। এই হলো ব্যাপার, আর অন্য কিছু না। আর তুমি বলো তোমার কি অভিজ্ঞতা, তুমি তো একবার কি আমরা বলবো? তো এসছি আগে, তবুও এবার যেন নতুন ভিতরকণিকাকে দেখলাম। ওখানে যে থাকার জায়গা থেকে আরম্ভ করে মিউজিয়াম সব কিছুই আলাদা, খাওয়াটাও তো খুব সুন্দর হয়েছে। আর বোট সাফারিটা কেমন লাগলো? অপূর্ব অপূর্ব। শিল্প তো প্রথমবার, শিল্প তো কিন্তু প্রথমবার এলো আমাদের ভিতরকণিকাতে। অর্ণবদা, বিকাশ দা তার সঙ্গেও, ঠিক আছে, এদের ছাড়া আমি হয়তো এই এক্সপিরিয়েন্স করতে পারতাম না। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। কেমন লাগলো বলো? খুবই ভালো, খুবই এক্সাইটেড, মনে হচ্ছে আরো এক্সপ্লোর করতে পারলে ভালো হতো। হয় নেক্সট টাইম আমি আবার ট্রিপ করবো, অর্ণবদাই যেন আমাকে গাইড করে, বিকাশ দার সঙ্গেই তো কাজ করবো। আর সুপ্রিয় বলে রাখি, ভিডিওতে যেগুলো ছবিগুলো আপনারা দেখতে পাবেন, আমি তো ভিডিও করেছি, সেই সমস্ত ডিএসএলআরের সব ছবি ফটোগ্রাফার হচ্ছে সুপ্রিয়। সুপ্রিয় বলো কেমন হ্যাঁ, লাগলো? ইটস অসম। মানে এরকম ভিতরকণিকাতে ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, আমি বলবো যারা ফটোগ্রাফিতে ইন্টারেস্ট তাদের জন্য এটা হেভেন। এটা অবশ্যই একবার সবাইকেই আসতে হবে ছবি তোলার জন্য। আর অর্ণব আর বিকাশ ইজ ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। তো বিকাশ, আর এবার সবাইকে একটা কথা বলে রাখবো, এবার তো এখানে ভিডিওতে সবাই দেখবেন, হ্যাঁ। একবার সবাইকে আমার থেকে রিকোয়েস্ট, একবার এসে চোখে দেখে যান জিনিসটা কেমন এখানে। একবার আসুন, পুরো নিজের চোখে ভিতরকণিকাটাকে দেখে যান। তো বন্ধুরা, এখানে ভিডিও শেষ করছি। আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদের ভিতরকণিকা ঘুরিয়ে দেখাতে পেরেছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।